নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুনত্ব রেসিপি আপনাদের কাছে। আজ বানাবো আপেল ও আম পাতা দিয়ে চিকেনের একটি সুস্বাদু নতুনত্ব রেসিপি। তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে নিয়েছি দুটি ছোট সাইজের আপেল। আপনারা যদি একটা বড় আপেল পান তাহলে সেটা নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এরপর ম্যারিনেটের জন্য আমি আপেলটাকে দিয়ে ভালো করে চটকে এইভাবে মাখিয়ে নেব। কিছুটা আপেলের টুকরো এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে মাখিয়ে নেব, যাতে আপেলের এই রস আর ফ্লেভারটা যাতে মাংসের মধ্যে পুরোপুরি ঢোকে। আর বন্ধুরা, যখন ম্যারিনেট করবেন এইভাবে আপেল দিয়ে চিকেনটিকে, তখন দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে। এখানে আমার চিকেনটি খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 100 গ্রাম মতন টক দই, সাথে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নেব। সব কিছু দিয়ে মাংসের সাথে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর ম্যারিনেট মাংস 1 ঘন্টা মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখানে যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে ফোড়নে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো কুচি। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটি যাতে চলে যায়। কাঁচা মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আম পাতাগুলো। এখানে আম পাতা আমি 4 থেকে 5টা আম পাতা নিয়েছি। সবগুলো খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। আম পাতা থেকে রং চেঞ্জ হওয়া অবধি কষিয়ে নেব। এখানে আম পাতা থেকে কিন্তু রংটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাংস। সব কিছু খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। তবে গ্যাসের ফ্লেমটি এখানে কিন্তু হাইতে রেখে আমি 10 থেকে 15 মিনিট মতন আমি কষিয়ে রান্না করে নিয়েছিলাম। আমি প্রথমে ম্যারিনেটের সময় কিন্তু হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন হলুদটা ইউজ করলাম। আপনারা ম্যারিনেট করার সময় কিন্তু হলুদটা ইউজ করবেন। খুব ভালোভাবে কিন্তু হাই ফ্লেমে চিকেনটি এইভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পাতার রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এখানে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দেবো মশলা ধোয়া জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে ফিরে আসছি। ফিরে এলাম মিনিট 5 পর। এখানে দেখতেই পাচ্ছেন তেল থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংস থেকে কিন্তু অনেকটা জলও ছেড়েছে। চিকেনটি খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে রান্না করে নেব। এই যে জলটা ছেড়েছে, এই জলটাও কিছুটা শুকিয়ে যাবে। আর এই আপেলগুলো আর একটু সেদ্ধ হওয়ার বাকি, আপেলগুলো তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। চিকেন থেকে কিন্তু জল অনেকটাই শুকিয়ে এসছে। এই স্টেজে দিয়ে দেবো উষ্ণ গরম জল গ্রেভির জন্য। তবে এই রান্নায় শুকনো বা একটু গ্রেভি হলেই কিন্তু খেতে ভালো লাগে।
এই রেসিপিটি কিন্তু কোনো রকমের ঝোল হয় না, ঝোল হলে ভালো লাগে না। এই রেসিপিতে কিন্তু ঝোল খুব একটা ভালো লাগে না। তবে এখানে আর ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই, 2 ফুট দিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এখানে রেসিপিটি আমার একেবারেই রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে আলতো হাতে খুন্তির সাহায্যে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আম পাতা দিয়ে আপেলের চিকেনের এই সুস্বাদু রেসিপিটি। তাহলে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। এই আপেলের চিকেনের রেসিপিটি কিন্তু শুধু চিকেন না, মাটন দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আমি চিকেন দিয়ে করেছিলাম, এত যে সুস্বাদু হয়েছিল, এটা বাড়িতে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা দ্বিগুণ হয়। তবে এই রেসিপিটি আপনারা রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই যায়। আমি কিন্তু এখানে ভাত ও লুচি দুটোর সাথেই কিন্তু ট্রাই করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আর আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আর ধন্যবাদ জানাবো তাদেরকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।